মানুষ এবং যে কোনো জিনিস যদি পূর্ণাঙ্গ পরিচর্যা না হয় একটা জীবনে কিছু যেমন এমন মনে করো ওয়াইফাই লাগাইছে, তারপরে সিসি ক্যামেরা লাগাইছে, সব করছে। এখন এটা তদারকি দিয়ে ঠিক মতো নাই, কি না বলবো তোর মনে করবো, আমার মনে কিন্তু কেন এটা তো কানেক্টিং হওয়ার পরে এটা ফলো আপ করছে হ্যাঁ কতটুকু জায়গায় কি আছে না আছে দেখাই। সিসি ক্যামেরার সাবধানতা আছে, কিন্তু যারা পলিটিশিয়ান এই সিসি ক্যামেরা কিছু করছে না। এখন মনে কর যে তুই হতে খুলে দেবি, চার্জারটা খুলে দেবি, ঠিক আছে, এটা কিন্তু অফিস, এটা কিন্তু কাম জানি যা চুরি করবো, যা বাটপারি করবো, ঠিক আছে, সিস্টেম করে দেবো আগে। আর বিশেষ করে মনে কর যে কোনো চোর যদি আই যখন বিদ্যুৎ না থাকে এর লেগে প্লাস পয়েন্ট, আর আজকালকার মানুষ অনেক সচেতন, এত আবাস এখন মানুষ নেই। কারণ হলো বিশেষ করে এইগুলি কি করানো লাগে জানো, এইগুলি সিস্টেম কিন্তু এটা না, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আমরা গোপনীয় জায়গায় লাগাইছি, এইটা লাগানোর কাম আছে এমন একটা জায়গার মাঝে যেটা মনে কর কেউ আনটাচ করার মতো না। এই যে এই ক্যামেরাটা আছে না, এই ক্যামেরাটা যদি মনে কর এই চেহারার ফাঁকেটা খালি মুখটা দিয়ে দিত, হ্যাঁ মুখটা দিয়ে দিত, আর বাকিটা দেখা দরকার ছিল না। এই ঘরটা কিন্তু পুরোটা মেকআপ করে দিত। এটা কিন্তু একটা সিস্টেম আছে, সবাই আমি ঢুকবো এইখানে যখন নাকি এটা দেখবো ওয়াইফাইটাও সামনে আবার সিসি ক্যামেরাটাও সামনে, তাইলে তুই কি মনে করতেছ যে এই যেই চালাকিটা করছে এই চালাকিটা পুরোটা প্লাস পয়েন্ট দেবো, তোর মনে কি কয় ব্যবহার দেবো অনেকে দেয়ানো কারেন্টটা যাই দিল তোরে তোর লাগে প্লাস পয়েন্ট দুই দিয়া যাই লাগাইছে তার লাগে আমার মুক্ত এই গাড়ি দিতে লইলে তো সুন্দর করে গাড়ি এইটা জায়গার কোনো অভাব নাই, না দেখার মতন অ্যাভেলেবল জায়গা কয়া তো স্মৃতি যদি এত ক্যামেরা পরে পেঁয়াজ চুরি করে লয়ে জায়গা হাওয়াটা হইলে কাজ করতে আমার সময় লাগবে কম, আর নয়তো বা আধা ঘন্টা সময় লাগবে, অন্য তো 10 মিনিট আমার লাগবে, হাওয়া করতে সময় লাগে যাচ্ছে 5 মিনিট কাজ করতে তাড়াতাড়ি খাদ্য একটু খাওয়াইলে কিন্তু কি আবার নতুন করে করবে এটা তো ঘুরলি তো আসতে লেগে যাবে, এবার মানে যে মারি তো ভুলে গেছে গা, মারি ভুলে ভিতরে কাজ আছে না, ভিতরে আমার এলাকায় করা আমার গত চারটা আইসি না একটা গরু দিতে আসছি না, সে আসলে অন্য করাইছে না বাড়ি করে এগুলো সব সব কোন দ্বারা হচ্ছে শুনে 12-13 কথা পাঠাইছে, দুটাও খায় কথা দুটো চলে যাচ্ছে হচ্ছে দাদায় সব দিয়ে গেছে। এরপরে আর কেমন মেশিনে দেয় আমার জানা নাই, এরে কই জানো দেখ তোর বাপে কিন্তু মানে হিসাবে কোনো কাজের না, যেহেতু না তাহলে তোলার লাগে টাকা লাগবে, সেই টাকাটা কিন্তু কোনো না কোনো ভাবে চিন্তা আসছে নাহলে তোলার বাবা ছিল না, তোর কাকায় অসুস্থ হয়ে গেছে, তাহলে একভাবে কিন্তু ফলের একটা ক্ষতি, দুনো ভাইয়ের কিন্তু ক্ষতি হয়ে গেছে।
তাহলে এক বেড়ায় মানে যে বেড়া জন্ম দিয়ে গেছে এই বেড়া সব দিয়ে গেছে। মানে এমন কিছু নাই যে দিয়া যায় না, মানে এইটা কই থাকতো না যে আমার বাপের জন্ম দিয়ে গেছে কিছু দিয়া যায় না, কিন্তু জন্মের লগে লগে আরো কিছু দিয়ে গেছে যে তারা ভোগ দখল করে যাতে খাইতে পারে, তাদের জীবন যাতে চলে। ওরে নাতির নতুন কি করবো এটা তাদের ব্যাপার, যে সিস্টেম করে গেছে নাতি করে হুকি দেওয়া খেলে খাইতে হবে। দৈরা না খেলে না, এই যে মনে করে একটা কথার কথা, ওদের ভবিষ্যতে না এই যে কিন্তু তার গাজীপুরে এই জমিটা যদি বিদ্যমান হয় তাহলে কিন্তু সে কিন্তু এক সময় এই জমিটা দিয়ে হয় জীবন স্ট্যান্ড করবে। এই জমিটা লেগে বিদেশের নাম যদি একটা আল্লাহ যদি একটা বাড়ি করতারি, 2 তলা হোক 3 তলা হোক, ওদের ভাড়াটা চললে খাওয়া যাবে সারা জীবন বিদেশ চাইবে। এই জমিটা হইল দাদা সবচেয়ে প্লাস করে, এরপরে আর কোনো প্লাস নেই। আমি তো মনে করি জমি টুকের দাম তো নিম্ন মানে 1 কোটি বেশি। কয় কাটা? 10 গুন্ডা। 10 গুন্ডা 10 কাটা জমি। 50 লাখ টাকা যদি 50 লাখ 30 লাখ আর আমি লগে এক জায়গায় সুন্দর লাগছে গুন্ডা, তাই গুন্ডা ওয়াটা দেখেন না না আচ্ছা, লগে একটা ছোট জায়গায় লগে একটা জায়গা ওই লগে একটা ফার্নিচার বন্ধ আগে আগে ফার্নিচার এই জায়গা দিচ্ছিল 15 লাখ টাকাটা। আপনার 6 ঘন্টা জায়গা 15 লাখ টাকা পাইছে। 90 লাখ টাকা আমি ঘুরিয়ে রেখেছিলাম ইতালি দিয়ে রাখছেন মাথা ধরে দিচ্ছে রাখছেন মারা যাচ্ছে একটা কারণ আছে। হ্যাঁ আজকে আমি ক্লিয়ার করি যে আমার মাথায় আছে সেটা হলো ভবিষ্যতে কিন্তু এমন কিন্তু বিশাল বড় রাস্তা হবে। রাস্তা দেখ আর ওয়ানে যেবার আসছে জায়গা মাপ দিলে কিন্তু কম হইবে না। আমি তোর কথাটা বলতেছি বিশাল রাস্তা হবে, যেমন বিশাল রাস্তা আরো বাড়াইছে খালি বাড়াইতেছে। এখন মনে কর রাস্তাটা বাড়তে বাড়তে একটা সময়ে কিন্তু জমিগুলো জমে যাবে। আর বেড়া বেচতে বেচতে ফার্নিচারের বেড়ায় বেড়া যে 6 কাটা বেড়ায় চিন্তা করছে 3 কাটা যদি রাস্তায় গেল আর 3 কাটা যদি থাকে তাহলে এই 3 কাটা রোডের মাথা এমন এক জায়গার মাঝে রোড আর বাড়ি একটা এমন একটা পজিশন কিন্তু একটা পর্যায়ে হবে, তাহলে এটা রিস্কি হয়ে যাবে। কারণ এত রোডের সামনে কিন্তু কেউ আবার থাকতেও আসে, যেহেতু আরেকটা জানা মানে একটা ক্যান্টনমেন্টের জায়গা ক্যান্টনমেন্ট এরিয়া না, সেই হিসাবে কিন্তু আগেই জায়গা অন্য ভাইজিয়া যেমন শিলায় তারা যে জমিটা হ্যাঁ মুক্তি করছে এই হাওয়ার গলায় বুদ্ধি করে আঙুলে দিতে সামনে হাই নিচ্ছে যে সে কিন্তু পিছনে জায়গাটা নিচ্ছে, তাইলে সে রোড পজিশন থেকে হয়ে গেছে ব্যাক সাইডে মেন মানে ফ্রন্ট সাইড থেকে রং সাইডে গেছে। হ্যাঁ রং সাইডে কেন গেছে? হ্যাঁ মাথাটা কিন্তু পুরো ডাকিলা যে অদূর ভবিষ্যতে রাস্তা হইব, আর রাস্তা হইলে জায়গা থাকতে না সেটা কোনো এটা যে কোনো জায়গায় দিতেই হবে এবং এটা একটা হাইওয়ে রোড, এমন না যে নর্মাল কোন রোড। তাহলে মনে কর যে এনের এই যিনি নাম রাখছে স্বপ্নার জামাই কিন্তু জমিটা পুরোটা থাকবো যদি যেটা 5টা রোডে এরকম বলেছে, তাহলে স্বপ্নার জামাই এটা করে রাখবে মানে এরকম কোনো মাইনাস আমাদের 4 রাস্তা লাগিয়েছে আবার 4 রাস্তা লাগিয়েছে তো কোনো গ্যারান্টি তাহলে তোর 8 রাস্তা লাগিয়ে ভাগ হয়েছে। তারা আগে থেকে এমনিতেই বুদ্ধিমান, কারণ এই জমিটা কিন্তু যখন নাকি রাস্তা সুবিধা আছে তখন কিন্তু সুবিধা আছে, তখন সুবিধা আছে আমাদের বাড়ি আমাদের কাছে